মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিন্দ্যবাবু, আপনাদের মনের অবস্থাটা আমি আন্দাজ করতে পারি। না না, পারেন না। একদমই পারেন না। আমার আর মধুমিতার মনের অবস্থা কি সেটা আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। ঠিক ঠিক বলেছেন আপনি। আমরা ভাবছি আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আদপে তা পারছি না। হয়তো সম্ভবই নয় সেটা বোঝা। আচ্ছা, কেমন আছে এখন মেঘ? ডক্টর গুহর কাছে তো আপনারা শুনেছেন, আমি আর নতুন করে কি বলব। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন তো আমি বলবো যে সে নিজের মতো নেই। বাকি সবাই তাকে যেভাবে রেখেছে, যেমন রেখেছে, সে তেমনই রয়েছে। মধুমিতা, অনিন্দ্যবাবু, আমি জানি আমাদের পরিবারের প্রতি, বিশেষত আমার প্রতি আপনাদের তিক্ততার অনেক কারণ আছে। হ্যাঁ, আমরা মেঘের সঙ্গে যেটা করেছি সেটা তো অক্ষমনীয়। ওকে তো আমরা যোগ্য সম্মান দিতে পারিনি, আর এটার জন্য সব থেকে দোষী যদি কেউ থাকে তাহলে সেটা আমি স্বীকার করে নিচ্ছি। কারণ আমার পরিবারের লোক সাধারণত আমার কথাই শুনে চলেন। আর মধুমিতা, সেই জন্য আমি বারবার আপনাদের কাছে মাপ চেয়েছি। আমি মেঘের কাছেও ক্ষমা চেয়েছি। আমি আবার হাত জোড় করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। ডক্টর গাঙ্গুলি, ক্ষমা আপনি চাইতেই পারেন, যে কেউ চাইতে পারে, কিন্তু সবসময় তো ক্ষমা করার অবস্থা থাকে না। অনিন্দ্যবাবু, আমার মনে হয় এখন আমাদের এই সমস্ত কথাগুলো বলার আর সময় নেই। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, এই বিপদটা আমরা একসাথে পেরোই, আলাদা আলাদা না। দেখুন, এটা শুধুমাত্র আপনাদের উপর এসে পড়া একটা বিপদ নয়, এটা আমাদের উপরেও একটা অসম্ভব বড় বিপদ। মধুমিতা, আমি মানে ডক্টর গুহর সঙ্গে আমরা কথা বলেছি, উনি একরকম রাজি হয়েছেন। ওনাকে আমরা বলেছি যে মেঘের অবস্থা একটু স্টেবল হোক, তারপরে আমাদের হসপিটালে মেঘকে আমরা শিফট করব। ও ওখানে অনেক বেশি কেয়ারে থাকবে, অনেক বেশি মেডিকেল অ্যাটেনশন পাবে। অনিন্দ্যবাবু, প্লিজ আপনারা এই ব্যাপারে না করবেন না। ডক্টর গুহ বলেছেন উনি নিজে দায়িত্ব নিয়ে সমস্ত ব্যবস্থা করবেন। ও, আপনারা ডিসাইড করে ফেলেছেন যে ওকে শিফট করবেন এখান থেকে? আপনারাই ভেবে ফেলেছেন, তাই না? তাই তো? হ্যাঁ, বলুন। আপনাদের কি কি প্রশ্ন আছে জিজ্ঞেস করুন, আমি উত্তর দেব। মেঘ রায়ের আত্মহত্যার কারণ কি বলে আপনার মনে হয়? ও, আত্মহত্যাটি হয়ে গেছে বলে যদি আপনার কাছে খবর থাকে তাহলে আমাকে প্রমাণ দিন, না হলে আপনি মিথ্যে খবর রটাচ্ছেন, এই চার্জ আনবো আপনার এগেনস্টে। স্যার, বলতে চাইছি আমি মেঘ রায় আত্মহত্যা চেষ্টা কেন করলেন বলে আপনার মনে হয়? আপনি তো নিজের ভাষাটাই ঠিক করে জানেন না। এক প্রশ্ন করতে গিয়ে আরেক প্রশ্ন করে বসছেন। আপনি সাংবাদিক, আগে নিজের পেশার প্রতি সৎ হন, তারপর প্রশ্ন করবেন। সরি স্যার, আমি এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম, ও কেন আত্মহত্যা করার চেষ্টা করলো বলে আপনার মনে হয়? কারণটা আপনারা দায়িত্ব জ্ঞানহীন মিডিয়ার লোকেরা। একটা খবর গরমাগরম পরিবেশন করি, আপনাদের দায়িত্ব শেষ। সেটা আদৌ সত্যি কিনা, যেটা চোখের সামনে দেখছি সেটা জোর করে সাজিয়ে গুজিয়ে দেখানো হচ্ছে কিনা। আপনি কি মেঘ রায়ের সুইসাইড অ্যাটেম্পটের জন্য মিডিয়াকে দায়ী করছেন? অবশ্যই করছি। এতক্ষণ ধরে যা বললাম তাতে তো সেটাই বোঝা যায়, তাই নয় কি? পণ্ডিতজি, আপনি কি মনে করেন না সেদিন রিসর্টে মেঘ রায়কে যথেষ্ট আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল? আপত্তিকর? কার আপত্তি? কিসের আপত্তি? আপনাদের মিডিয়ার, এই সমাজের স্বঘোষিত গার্জেনদের কাছে আপত্তিকর? আপনারা কে আপত্তি করার? কে আপনারা? কে আপনাদের দায়িত্ব দিয়েছে এই সব কিছুর সীমা নির্ধারণ করার? বলুন।
পণ্ডিতজি, আপনি তো এটা মানেন সোসাইটির কিছু নর্মস আছে যেগুলিকে অস্বীকার করা যায় না। মেঘ রায় সেদিন এতটাই নেশাগ্রস্ত হয়েছিলেন যে তিনি তার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এটাই আপনাদের কাছে খবর? কেন মেঘ মেয়ে বলে? যখন কোনো বিশিষ্ট পুরুষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধুলু ঢুলু চোখে সামনের সারির মহিলা দর্শকের দিকে তাকিয়ে তুমি আমারই করেন, তখন সেটা হয় শিল্পের উৎকর্ষতা, আর মেয়েটি হয় ইন্সপিরেশন, তাই তো? যেহেতু গায়কটি পুরুষ। প্রাচীনের দল। আমি এখানে দাঁড়িয়ে বলছি মেঘ সেদিন নির্দোষ ছিল। মেঘের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র হয়েছিল, সেই ব্যাপারে আমি নিশ্চিত। আর আমি এও জানি সেই ষড়যন্ত্রের রহস্য একদিন না একদিন উদ্ঘাটিত হবে। ইনফ্যাক্ট মেঘ সুস্থ হলে আমি ওকে বাধ্য করব এই রহস্যের শেষ অবধি পৌঁছতে। আর সেটাই হবে মেঘের কাছে আমার চাওয়া গুরু দক্ষিণা। আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের চ্যালেঞ্জ করছি, মেঘ যদি নির্দোষ প্রমাণিত না হয় তাহলে আমি অমর চক্রবর্তী গান গাওয়া ছেড়ে দেবে। আর আপনারা যারা মেঘের চরিত্রের দিকে আঙুল তুলছেন, মেঘের দিকে আঙুল তুলছেন, হসপিটালে বেডে শুয়ে জীবন মরণের মাঝখানে যুঝতে থাকা একটা তরুণ প্রাণকে, একটা তরুণ প্রতিভাকে নিজেদের ক্যারিয়ারের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন, তাদের কাছে আমি প্রশ্ন করব, যদি মেঘ নির্দোষ প্রমাণিত হয় তাহলে আপনাদের মধ্যে কে কে নিজেদের পেশা ছেড়ে দেবেন? নিজেদের অযোগ্য মনে করে পেশা ছেড়ে দেবেন কে? চলো জিষ্ণু। এখনো আপনারাই ঠিক করবেন যে মেঘের ট্রিটমেন্ট কোথায় হবে, কেমন করে হবে, আপনারাই ডিসাইড করবেন সেটা। না না, আমি আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি একটু ওভার রিঅ্যাক্ট করছেন। আসলে আপনি হয়তো জানেন, আপনি হসপিটালের ভেতরে আছেন তো, তাই আপনারা জানেন না যে হসপিটালের বাইরে কি হচ্ছে। দেখুন মিডিয়া জেনে গেছে যে মেঘ সুইসাইড অ্যাটেম্প্ট করেছে আর এই হসপিটালেও ভর্তি রয়েছে। বাইরে ভিড় জমে গেছে, মিডিয়া একদম হায়নার মতন ঝাঁপিয়ে পড়ছে। আবার মিডিয়া, আবার ওরা? আচ্ছা ওরা কি চায় বলুন তো? আমার মেঘকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? ওরা কি চায়টা কি? আমার মেঘ কি মরে গেলে ওরা শান্তি পাবে? দেখুন মেঘ যে এখানে আছে এই কথাটা তো এখান থেকেই লিক হয়েছে। ভেতর থেকে এই খবর না বেরোলে এই সাত সকালে মিডিয়ার কাছে খবর পৌঁছে যাবার তো কথা নয়। অরিন্দবাবু, আমি আপনাকে এটাই বোঝাতে চেষ্টা করছি, এইখানে মেঘের প্রাইভেসি সুরক্ষিত নয়। আমি যদি ওকে আমার হসপিটালে নিয়ে যেতে পারি তাহলে ওর প্রাইভেসি আমি দেখব, ওর কোনো খবর বাইরে বেরোবে না। আমি নিজে ওর কেয়ার নেব, ওকে আমরা সুস্থ করে তুলব। থাক না ডক্টর গাঙ্গুলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।